ওই দেখো কাকু মিষ্টি বানাচ্ছে, আমি যে রেসিপিটা দেখে আসি। এই না এখন যেও না, বাবা যদি জানতে পারে তাহলে ঝামেলা হবে। আরে মিষ্টি বানাচ্ছে, এখন এখন না গেলে আমি কখন দেখবো রেসিপি? বেশি বোঝে, তুমি থামো, আমি অভিজ্ঞ আছি। এই এই মে এই এই এদিকে আসো, এদিকে আসো। এই তুমি ওখানে সিপা থেকে উকি ঝুঁকি মারতেছো না? যাও এই মুহূর্তে তোমার পটলা পাটলি গুছায়া এই বাড়ি থেকে গেট আউট। না কাকু, আমি তো এখানে কোনো না মানে ফানেতে কোনো কাজ হইব না। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্য খারাপ। তুমি আমার রসগোল্লা বানানোর টেকনিক শিখতে আসছো। যাও। আমি আগেই ভেবেছিলাম এরকম একটা কিছু হবে, দেখেছো সেটাই হলো। তো এখানে আমি কি করব? তুমি তো একটা ঢেড়স। তুমি এতদিন থেকে যখন নিজের বাবার থেকে কিছু শিখতে পারোনি, আমি যেই তোমার বাবার থেকে কিভাবে শিখে নিব? আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে রাগ করো না, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। যাও, যে গলায় দড়ি দাও। মানে কি? আমি কেন গলায় দড়ি দিব? হ্যাঁ, যেটা শুনছো সেটাই, গলায় দড়ি দিবা তুমি। কি বলছো সব তুমি? ঠিকই বলতেছি। শোনো, এখান থেকে যাওয়ার সময় দড়ি কিনে নিয়ে যাবা। বাড়িতে যেয়ে তোমার বাবাকে হুমকি দিবা, আজকে যদি তুমি আমাকে রসগোল্লার রেসিপি না বলো, তাহলে এই যে দড়ি দেখছো, এই দড়ি দিয়ে আমি সুইসাইড করব। দেখবা তোমার বাবা তোমার ঠিকই শিখাবে। কিরে তুই দড়ি দিয়ে কি করবি? গলায় দড়ি দেব? মা, বাবা যদি আজকে আমাকে রেসিপি না শিখায় না, আমি সত্যি সত্যি গলায় দড়ি দিব। আমি জানতাম এরকম একটা বাজে উদ্দেশ্য নিয়ে সেইখানে আসছে। বাজে উদ্দেশ্য কি? না বাজে উদ্দেশ্য কি? আমার ছেলে বড় হয়েছে না, তোমার এত বড় একটা ব্যবসা, আর কি শেখার কোনো অধিকার নাই? চল তোর আজকে শিখাব। বলো বলো, রেসিপিটা বলো। আমি তো রেসিপিটা জানার জন্য আর 1 মিনিট অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে, তুমি কাগজ কলম নাও, লিখো, আমি বলছি। আরে ওটা তো আমি সাথেই নিয়ে আসছি। রেডি আছে? বলো বলো বলো। হয়ে গেল। এটা কিন্তু খুবই সিক্রেট রেসিপি, কাউকে বলা যাবে না। না না, পাগল নাকি তুমি? আমি এই রেসিপি কাউকে বলবো? তাহলে হয়ে গেল। যাও বাসায় গিয়ে গরম গরম বানিয়ে ফেলো তোমার কলকাতার রসগোল্লা। তুমিও বাসায় যাও, না খেয়ে তেল দিয়ে ঘুমাও। আমি সবকিছু শিখে তারপর মিষ্টি বানিয়ে তোমাকে প্রপোজ করার জন্য ডাকবো।